নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। সর্বপ্রথম বলে রাখি, ভিডিওটি ছাড়তে দেরি হয়ে গেল কারণ আপনারা সকলেই জানেন গত 30শে ডিসেম্বর 2024 সোমবার আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো ছিল, অর্থাৎ বকুলা অমাবস্যা পুজো ছিল। শুধু তাই নয়, ওই দিন বেশ কিছু কবচ তৈরি করেছি, যার জন্যে আমি খুব ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটি ছাড়তে দেরি হয়ে গেল। যাই হোক, সিংহ রাশির জাতক জাতিকা এ মাসে নিজের চেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দরুন বছরের শুরুতেই ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। সংগঠনের নেতা নেত্রী আধিকারিক ইত্যাদি পেতে পারেন বহু আকাঙ্ক্ষিত পদটি। কিন্তু প্রথম সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো অসুস্থ হতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন। পরিশ্রমী ব্যক্তির নানাভাবে আর্থিক উন্নতি, সেই সঙ্গে ভ্রাতা ভগ্নীর সান্নিধ্যে এবং তাদের শুরু পরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। তবে সেই সঙ্গে আরেকটা কথা, যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন বা প্রমোটিং করছেন, রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা একটু ঝামেলার মধ্যে পড়ে যেতে পারে, সময়টা একটু প্রতিকূলস্থ হয়ে পড়তে পারে। তবে সব কেটে যাবে, চিন্তা করবেন না। ঘুম থেকে উঠে প্রতিদিন সকালবেলায় পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু শুকনো পবিত্র খাবার দিন, সে সঙ্গে একটু জল দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে আসছে। এই মুহূর্তে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসছে। শুধু তাই নয়, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ চাকরির জন্য, তারাও ঠিক মনোমতন রেজাল্ট করতে পারছো না, প্রশ্নের উত্তর দিতে পারছো না। চিন্তা করুন, কিছুদিনের মধ্যে এই অবস্থা ঠিক হয়ে যাবে, সময়টা তোমার অনুকূলস্থ হবে। কিন্তু যারা যাদের চাকরির প্রচণ্ড প্রয়োজন এবং যারা এরকম আছে, যারা পড়াশোনায় মনোনিবেশ করতে চাও, তারা ঘুম থেকে উঠে কাককে কিছু পবিত্র খাবার দিতে পারো, সে সঙ্গে জল। আর একজোড়া হলুদ বউকথা কও পাখি, হলুদ বউকথা কও পাখির ছবি বা মূর্তি রেখে সময় পেলেই তার মাথায় একটু হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করো, সেই সঙ্গে তোমার মনস্কামনা জানাও। দেখবে এই টোটকাটা খুব ভালো কাজ করছে। ক্রমশ পড়াশোনার প্রতি তোমার মন বসছে, উৎসাহ আসছে এবং পরীক্ষার ফলও মনোমতো হচ্ছে। কিছু জাতক জাতিকার শত্রুরা মাঝে মধ্যেই মাথা চাড়া দিচ্ছে। এমনিতে তোমরা খুব দাম্ভিক, খুব কঠিন, সহসা তোমাদের সাথে কেউ মুখ লাগাতে যায় না, কিন্তু শত্রু, গুপ্ত শত্রু মাঝে মাঝে তোমাদেরকে নানা রকম বাধা বিড়ম্বনার সৃষ্টি করছে। চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, পুত্রস্থানীয় কিছু ব্যক্তি তোমাদের সাথে শত্রুতা করবে। যদিও আপনি দাম্ভিক এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে প্রভাব, সেই প্রভাব খাটিয়ে আপনারা যে কোনো কাজে সহজেই সফলতা পেয়ে যান, কিন্তু গুপ্ত শত্রুর কারণে আপনার নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। যারা অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী বা প্রেমিক প্রেমিকার মাঝে তেমন কোনো পরিবর্তন দেখতে পারে না, এদের সম্পর্কের তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তবে জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে অনেকেই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে কাককে কিছু শুকনো খাবার এবং জল খেতে দিন। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে আসছে। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি,
এ মাসের 1, 2 এবং 3রা জানুয়ারি 2025 সতর্ক থাকবেন ভ্রমণকালে, অর্থাৎ বেড়াতে গিয়ে বা রাস্তায় বেরিয়ে হঠাৎই কোনো রকম কিছু কিনতে গিয়ে আপনি ঠকে যেতে পারেন, অর্থাৎ আর্থিক দণ্ডের সম্মুখীন হতে পারেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে। তাই কিছু কিনতে গেলে সে যেখানেই হোক, বেড়াতে গিয়ে হোক বা বাড়ির কাছেই হোক, একটু সতর্কতার সাথে কিনবেন, একটু সাবধানে থাকবেন, ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। এবং 28, 29, 30 অর্থাৎ সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, ভাই এবং বোন দুজনকেই বলছি, আগামী 28, 29 এবং 30 জানুয়ারি 2025 সতর্ক থাকবেন। আপনাদের আর্থিক উন্নতির সম্ভাবনা, কিন্তু নানা রকম অশান্তির সম্ভাবনাও প্রবল। হ্যাঁ বন্ধু, এটা একটা ভালো কথা যে আপনার 28, 29, 30 কিছু আর্থিক উন্নতি ঘটতে পারে, কিন্তু সেই সঙ্গে দুঃখের বিষয় হলো নানা রকম অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তাই একটু সতর্ক থাকবেন। তবে এই কথাও সত্যি, আগামী 14, 15, 22 এবং 23 জানুয়ারি 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতানেত্রী ইত্যাদির জন্য নানা রকম সুযোগ সুবিধা আসতে পারে। কেউ পেতে পারেন নতুন পদভার, কারো খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কাজেই এই দিনগুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন। কবে? 14, 15 এবং 22 এবং 23 জানুয়ারি 2025। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম দেখতে পান না আমার ভিডিও। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। আপনি আমার গ্যালারিতে পৌঁছলে সেখানে দেখতে পাবেন 1200-রও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। সেখান থেকে আপনি খুঁজে নিন আপনার সমস্যা, আপনার জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান। কি নেই এখানে? বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, আর্থিক উন্নতি, সাংসারিক শান্তি ব্যাঘাত করছে, সেখানে আপনি কী করে সাংসারিক শান্তি ফিরে আসবে? আপনার বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে অশান্তি চলছে, কি করে সেখান থেকে আপনি মুক্তি পাবেন? আপনার পারিপার্শ্বিক যে সমস্ত মানে প্রতিবেশী আছে তাদের সাথে আপনার মনোমালিন্য চলছে, কি করে সেখান থেকে মুক্তি পাবেন? আপনার কর্মস্থলে শত্রু বেড়ে গেছে, এই শত্রুগুলোকে কী করে আপনি দমন করবেন? আরও অনেক কিছু যত বলবো বন্ধু, সব ভিডিওটা বড় হয়ে যাবে। আর একটা সবথেকে বড় বিশেষ আছে যে আপনার হঠাৎ করে সময়টা খারাপ হয়ে গেছে, আপনার কাছে পয়সা নেই জ্যোতিষের কাছে যাওয়ার মতন, বা আপনার কাছে সময় নেই জ্যোতিষের কাছে যাওয়ার মতন। আপনি ঘরে বসে কি করে জানবেন যে আপনার সময়টা কেন খারাপ যাচ্ছে, কোন গ্রহের কারণে খারাপ যাচ্ছে এবং তার প্রতিকার কি, কি করলে সময়টা ভালো হবে? আরও অনেক কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, অস্বস্তি লাগবে আপনাদেরকে। তাই আবার বলছি, একটা লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান, সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান এবং জেনে নিন আপনার সমস্যার সমাধানের উপায়। যাই হোক, সিংহরাশির আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, সিংহরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ। আমার ভিডিও সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন, তাই বললাম সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 2 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে হবেন। আর সেই সঙ্গে শুক্রবার এবং শনিবার আপনাদের আটকে থাকা যে কোনো কাজ করুন, অবশ্যই সফল হবেন। তবে মনে রাখবেন, শুভক্ষণেরও একটা ব্যাপার আছে।
শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি আমার কাছে চলে আসুন, আমি বলে দেবো কোন সময়টা আপনার ভালো হবে, কী কাজ করলে আপনি সাকসেস হবেন, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা, যারা হিন্দু সনাতনী তারা প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজোয় মাকে যদি তুষ্ট করতে পারেন, তাহলে আমি নিশ্চিত আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে, তাই পুজো পদ্ধতিটা বলতে পারলাম না। যারা জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন। সেই সঙ্গে যারা ভাগ্য সম্বন্ধে জানতে চান যে আপনার ভাগ্যে কি আছে, কি ঘটতে পারে আগামী দিনে, কোনো কাজ হয়েও হচ্ছে না, কেন আটকে যাচ্ছে, আরও অনেক কিছু মানুষের প্রশ্ন থাকে, এগুলো জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওর সাথে। সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সাফল্য। জানুয়ারি মাস 2025 আপনার জীবনের নতুন সূর্যের উদয় হোক। জয় মা।